আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হুকের সূত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলো, বাই দ্য ওয়ে তোমাদেরকে আগে বলে রাখি, এটা তোমাদের ফিজিক্স 1 এর খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা যারা কারিগরি শিক্ষায় পড়াশোনা করো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। হুকের সূত্র, হুকের সূত্র কি? হুকের সূত্র হচ্ছে, প্রথম কথাই হচ্ছে আমি একটা সূত্রটা লিখে ফেলি, তারপরে হুকের সূত্র নিয়ে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। পীড়ন ও বিকৃতি বিকৃতি পরস্পর সমানুপাতিক, ঠিক আছে? এই কথাটার মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যদি পীড়ন দাও, তাহলে তাহলে বস্তুতে বিকৃতি ঘটবে। যত বেশি পীড়ন দিবা তত বেশি বিকৃতি ঘটবে, পীড়ন কম দিবা বিকৃতি কম ঘটবে। সমানুপাতিক মানে এটা, এই কথাটাই হুক বলছে। পীড়ন আর বিকৃতি পরস্পর সমানুপাতিক। এখন কথা হচ্ছে, পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, ফাইন, কিন্তু সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে হইতে হবে। তার মানে যখন তুমি পীড়ন দিছো বিকৃতি হয়েছে, ফাইন, কিন্তু পীড়ন অপসারণ করে নিছো, বিকৃতিটাও অপসারিত হচ্ছে। এটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। আমি আবারও বলি, তুমি পীড়ন দিলে বিকৃতি হবে, পীড়নকে কমায় দাও বিকৃতিও কমে যাবে। যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটবে ততক্ষণ পর্যন্ত স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। দেখা গেল তুমি পীড়ন দিছো, বিকৃতি হইছে, পীড়ন কমাইছো, বিকৃতি আর কমতেছে না, এটা কিন্তু স্থিতিস্থাপক সীমা হলো না। তখন কিন্তু হুকের সূত্র মানবে না, ঠিক আছে? তো এখন হুকের সূত্রের আমরা এই পীড়ন আর বিকৃতিকে সমান লেখার জন্য একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করতে পারি। এই কে কে আমরা বলি কি জানো? এই কে কে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ এলাস্টিসিটি। স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ এলাস্টিসিটি, ঠিক আছে? আমি ফ্রেম থেকে সরে গেলাম যাতে তুমি দেখতে পাও আমি এখানে যা লিখছি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা একটা গ্রাফ আঁকবো, ঠিক আছে? এটা একটা গ্রাফ আঁকি, চলো হুকের সূত্রে একটা গ্রাফ আঁকবো। এই গ্রাফটা হচ্ছে দেখতে এরকম হবে। এদিকে হচ্ছে তোমার থাকবে হচ্ছে লেটস সে বিকৃতি, আর এদিকে থাকবে তোমার পীড়ন। ওকে, সো তুমি খেয়াল করো, আমরা চিত্রে বর্ণনা লিখতেছি হুকের সূত্র। হুকের সূত্র 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 গ্রাফের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে, ঠিক আছে? লেখচিত্রের মাধ্যমে মানে লেখচিত্রের মাধ্যমে আমরা হুকের সূত্রটা দেখার চেষ্টা করছি। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যেহেতু দুইজন সমানুপাতিক, তার মানে পীড়ন দিলে, এই যে পীড়ন দিবা তোমার বিকৃতি ঘটবে। আমি একটা অন্য কালারের মার্কার নিই, চলো, তুমি পীড়ন দিবা বিকৃতি ঘটবে, তাই এটা হবে একটা মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা। তুমি যদি বলো স্যার কিভাবে, তোমার মনে আছে না পীড়ন সমানুপাতিক কি বিকৃতি, তারপরে ইকুয়াল দিয়ে কি লিখছিলাম, পীড়ন ইকুয়াল টু কে ইন্টু বিকৃতি, মনে আছে? তাহলে এখন খেয়াল করো, পীড়নের জায়গায় তুমি লিখবা, পীড়ন যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এখানে তুমি লিখবা ওয়াই, কে তো একটা ধ্রুবক, আর এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর আছে, বিকৃতিটাকে এক্স লিখবা। ওয়াই ইকুয়াল টু কে এক্স একটি সরলরেখার সমীকরণ। তোমরা জানো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা সরলরেখার সমীকরণ। কেমন সরলরেখা? এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এখানে সি এর মান কত? 0। তাই এইরকম হবে গ্রাফটা। যদি তুমি এটুকু লেখো পরীক্ষায়, ইনশাল্লাহ তুমি ফুল মার্ক পাবা। ভালো থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।